তখন আমাদের চোখ দিয়ে আমাদের দিলটা ফেটে গো নবী, টস টস করে পানি বেয়ে পড়েছে, আর আপনি নবী দূর থেকে দেখতে পেয়েছেন গো নবী। আল্লাহ নবী দূর থেকে দেখতে পেলেন এবং সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এইরকম ব্যাপার আমরা কঠিন কিয়ামতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, হাসরের দিনটা তো হবে নবী, এই ব্যাপারে আমরা চিন্তা করছিলাম, আমাদের চোখে পানি এসেছে গো নবী। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনাহা ক্বাবলা 10 আয়াতিন। ও দুনিয়ার জমিনের মানুষেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনো শুনো শুনো, তোমরা কিয়ামত কিয়ামত বলে চিন্তা করো না রে আমার সাহাবায়ে কেরামেরা। কিয়ামত তোমরা শুনে রাখো, কিয়ামত হবে না, হবে না। যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে 10টা নিদর্শন না দেখতে পাবা, 10টা আলামত না দেখতে পাবা রে আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কিয়ামত নিয়ে চিন্তা করো না, কিয়ামত তোমাদের কাছে আসবে না। নারে তাকবীর, নারে তাকবীর। কিয়ামত হবে না। ফাযাকারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে বর্ণনা করতে শুরু করলেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনো শুনো, প্রথম নম্বরে তোমাদের কাছে ধোঁয়া আসবে, ধোঁয়া। দুনিয়াটা, পুরো দুনিয়াটা ধোঁয়াই ধোঁয়া হয়ে যাবে। ওই ধোঁয়া কেউ সহ্য করতে পারবে না রে সাহাবায়ে কেরামেরা। ওই ধোঁয়ার আক্রান্তে কত লোক মারা যাবে, কত লোকের প্রাণহানি হবে। ওই কিয়ামতের দৃশ্যটা দেখার পরে রে সাহাবায়ে কেরামেরা, সেই দিন ধোঁয়া আসবে প্রথম নম্বরে, আর পুরো দুনিয়াতে 40 দিন ধোঁয়া অতিবাহিত হতে থাকবে। প্রথম নম্বরে বিশ্বনবী এটা কথা বললেন। দ্বিতীয় নম্বরে সাহাবায়ে কেরামেরা, শুনো শুনো, দাজ্জাল দুনিয়ার জমিনে মানুষের রূপ নিয়ে আসবে। তার চোখটা একটা চোখ হবে কানা, এবং তার কপালে কাফির লেখা থাকবে। তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কাফির, এটা দাজ্জাল। কিন্তু দাজ্জালের ফিতনা থেকে তোমরা বাঁচো। দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর, বিশ্বনবী বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজের পরে, নামাজের সব শেষে যে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষ করার পূর্বে প্রথম নম্বরে জাহান্নামের আযাব থেকে পানা চাইতেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা চাইতেন। দ্বিতীয় নম্বরের কবরের আযাব থেকে তিনি পানা চাইতেন। তৃতীয় নম্বর দাজ্জালের ফিতনা থেকে বিশ্বনবী সদা সর্বদা সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরাও সেটা করো। দাজ্জালের ফিতনা থেকে সবাই তোমরা পানা চাও, কারণ দাজ্জাল বড় ভয়ানক হবে। দাজ্জালের ফিতনা তোমরা সহ্য করতে পারবা না। ওই দাজ্জাল এসে দুনিয়ার জমিনে বলবে, আমি হচ্ছি খোদা, আমাকে তোমরা মানো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা যদি আমার কথা না মানো, তোমরা যদি আমার কথা না মানো, তাহলে তোমাদেরকে জাহান্নামে দিয়ে দেব। এরকম কথা বলবে, তোমরা আমার কথা মানবে না। আজকে যেমন আপনাদের এলাকায় কোনো যদি এরকম ভালো নাস্তিক হয়, ভালো এরকম কেউ হয় যে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে এবং সে পাওয়ার দেখাচ্ছে, তোমরা যদি এইরকম না করো, তাহলে তোমাদেরকে আমরা শেষ করে দিব। যেমন দুনিয়ার জমিনে ফিরআউন করেছিল। ফিরআউন নিজেকে খোদা দাবি করল, আমি খোদা, আনা রাব্বুকুমুল আলা। সেই ফিরআউন বলল, আমি সবথেকে খোদা, আমাকে তোমরা সবাই খোদা মানো, রব বলে মানো। যে না মানবা তাকে জীবনের মতো শেষ করে দেব, শেষ করে দেব। আমাকে যদি তোমরা রব না মানো, তাহলে তোমাদেরকে আমি শেষ করে দেব। জীবন তোমরা হারাতে চাইলে, তোমরা যদি জীবন বাঁচাতে চাও, তাহলে আমাকে মাবুদ বলে মেনে নাও। কিন্তু সেই যুগের মানুষেরা যারা ঈমান এনেছিল এক আল্লাহর উপরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের উপরে ঈমান এনেছে, তারা কখনো ফিরআউনের কথা শুনে নাই। কিন্তু আজকের জমিনে দুনিয়ার মানুষরে, আমাদের ঈমান এত হারিয়ে গিয়েছে, ছোট্ট কিছু বিনিময়ে আমরা যদি বলতে চাই, তাহলে আমাদের ঈমানকে আমরা বিক্রি করে দিই। ওই জন্য বিশ্বনবী দাজ্জালের ফিতনা থেকে বলেছিলেন, তোমরা সদা সর্বদা পানা চাইবে, কারণ ওই দাজ্জালের ফিতনা হচ্ছে বিশাল বড় ফিতনা। ওই দাজ্জাল বলবে, তোমরা জাহান্নামে যদি যেতে চাও, আমার কথা মানো, জান্নাতে যাও। আর দুনিয়ার জমিনে যদি দাজ্জালের কথা শোনার পরে জান্নাতে যান, তাহলে আপনি জাহান্নামে চলে গেলেন। কিন্তু যারা ঈমানদার হবে, যারা এক আল্লাহর উপরে ঈমান আনবে, এক আল্লাহ বলে রব বলে মেনে নেবে, এক আল্লাহর উপরে বিশ্বাস করবে, তখন বলবে, দাজ্জাল রে, তোর কথা আমি অনেক শুনেছি, কিন্তু
এই দুনিয়ার জমিনে কেউ রব হতে পারে না, অতএব তোর কথা না শুনে আমি আগুনেই চলে গেলাম। তার কথা না শুনলে এদিকে গেল তো তাকে জান্নাতে দেওয়া হবে, আর দুনিয়ার জমিনে তার কথা যে শুনবে তাকে জাহান্নামে দেওয়া হবে। তারপরে বিশ্বনবী বললেন, তারপরে একটা দুনিয়ার জমিনে একটা জন্তু বের হবে, একটা পশু বের হবে দুনিয়ার জমিনে, সেটা কথা বলবে জানো। চতুর্থ নম্বরে বিশ্বনবী বললেন, দুনিয়ার জমিনে ইয়াজুজ মাজুজের কওম আসবে। চতুর্থ নম্বরে 5 নম্বরে বিশ্বনবী বললেন, দুনিয়ার জমিনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবে, আর এসে জনদিনের কথা মানুষদেরকে বলতে থাকবে। তিনটা ভূমিধস আসবে, সমস্ত দুনিয়াকে তহস নহস করে দেবে। ভূমিকম্প এসে সমস্ত মাটিগুলিকে তলিয়ে দিবে। তারপরে একটা বিকট ভাবে আগুন আসবে, ওই আগুনটা এসে সমস্ত মানুষগুলিকে একত্রিত করে দেওয়া হবে। এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। এগুলি এখন পর্যন্ত আসে নাই, আপনি চিন্তা করেন না, এগুলির আলামত চলে এসেছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট নিয়ামতগুলি বলেছিলেন, ওগুলি এখন আমাদের কাছে চলে এসেছে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস আন-নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে দুই প্রকারের লোক আসবে দুনিয়াতে, আমি নবী তাদের দেখি নাই, তোমরা দেখতে পাবা। ওই দুই প্রকারের মানুষের ভিতরে প্রথম নাম্বার হবে, একটা মানুষ তার চাকরকে, তার গোলামকে রডের বাড়ি, লাঠির বাড়ি, চাবুকের বাড়ি বিনা অপরাধে মারবে। এই দ্বিতীয় নম্বরে বিশ্বনবী আবার বললেন, মেয়েরা উলঙ্গ হয়ে চলবে, মেয়েরা কাপড় পরিধান করার সত্ত্বেও তাদেরকে উলঙ্গ দেখাবে। তখন তোমরা মনে করে নিও এটা কিয়ামতের আলামত চলে এসেছে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আমরা কিয়ামত নিয়ে চিন্তা করি না। সেই বিকট দিনটা নিয়ে সাহাবায়ে কেরামেরা যখন এরকম হলেন, বিশ্বনবী এই কথাগুলি শোনালেন, তোমরা চিন্তা করো না, কিয়ামত আসবে, তখন তোমরা বুঝতে পারবে যে আলামতগুলি চলে এসেছে। তাহলে সেই দিনটা কি ভয়ানক দিন। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা একটু কি তোমরা ঈমান এনেছো কার উপরে তোমরা মনে করে না? আজকে এই ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি, আপনারা বসে যান, আপনারা এইদিকে ওইদিকে না থেকে এই মাহফিলে যদি বসেন তাহলে অবশ্যই নেকি পাবেন। দাঁড় হয়ে আছেন, বসেন ভাই। তাই তো রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামালিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যারা তোমরা দুনিয়াতে তোমরা শুনে নাও, সেই দিনটা কেমন হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা এক আল্লাহ বলে ভয় করো, তোমাদের অন্তরে যাতে আল্লাহ বলে ভয় থাকে। সেই আল্লাহ ছাড়া তোমরা দুনিয়ার জমিনে কাউকে বলে ভয় করবে না, এবং সেই দিনটা বলে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। যেই দিন ভূমিকম্প চলে আসবে, জালজালা চলে আসবে, দুনিয়াটা তহস নহস হয়ে যাবে, দুনিয়ার মতো থাকবে না, সেই দিনকে বলে তোমরা ভয় করো। কারণ রে দুনিয়ার জমিনের মানুষেরা, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামালিন হামালাহা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা অবশ্যই দেখবা। কি দেখবা রে মানুষেরা? তোমরা শোনো শোনো, তোমরা অবশ্যই দেখবা যে মহিলাটা দুনিয়ার জমিনে দুধ পান করানো মহিলাটা নিজের বাচ্চাকে দুধের স্তনে লাগিয়ে রয়েছে, দুধের স্তনে মুখ লাগিয়েছে বাচ্চাটা। ইন দা মেন টাইম যদি ওই কিয়ামতের অর্ডার হয়ে যায় যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই ইসরাফিলকে সিঙ্গার আওয়াজটা, সিঙ্গাটা, ওই সিঙ্গায় আওয়াজ দেওয়ার জন্য নিয়মিত করা হয়েছে, রাখা হয়েছে। ওই ইসরাফিল আওয়াজ নিয়ে সিঙ্গায় ফুক নিয়ে মুখ দিয়ে বসে আছে, কখন নাকি আমার রবের হুকুম হবে সঙ্গে সঙ্গে আমি আওয়াজ দিয়ে দেব, দুনিয়াটা তহস নহস হয়ে যাবে।
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামালিন হামালাহা। রব্বুল আলামিন বললেন, তোমরা দুনিয়ার জমিনে সেই দিন দেখবা যে মহিলাটা নিজের বাচ্চাকে দুধ পান করাবে, ওই দুধ পান করানোর অবস্থায় যদি কিয়ামত জালজালা চলে আসে, ভূমিকম্প চলে আসে, তাহলে ওই মা তার বাচ্চা কই গাইলো, কোথায় গেল তার মা বুঝতে পারবে না। আবার বললেন, দুনিয়ার জমিনে যে মহিলার গর্ভে বাচ্চা রয়েছে, ওই গর্ভে বাচ্চা রয়েছে, পেটে বাচ্চা থাকার অবস্থায় যদি কিয়ামতের অর্ডার হয়ে যায়, ভূমিকম্প চলে আসে, দুনিয়ার জালজালা চলে আসে, ওই বাচ্চাটা নাকি কোন সময় রে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, সেই তার মা কখনোই বুঝতে পারবে না, তাও বুঝতে পারবে না। এত ভয়ঙ্কর দিন হবে, এত ভয়ানক দিন হবে, তার মা বুঝতে পারবে না। দুনিয়ার জমিনে যখন কোন মহিলাদের ডেলিভারির সময় আছে, বাচ্চা প্রসব করানোর সময় আছে, সঙ্গে সঙ্গে নিজের বাড়ির গার্জেনকে ডাক দিয়ে বলে, মাকে ডাক দিয়ে বলে, ও আমার মা, ও আমার ফুফু, আমার খালা, ও আমার কাকিমা, আমার দুনিয়ার জমিনে নাকি দুনিয়াতে একটা বাচ্চা আসবে রে, আমার পেটের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, এত সহ্য করা যায় না রে, তাহলে আমি দুনিয়ার জমিনে আমি কি আর বাঁচবো না নাকি? তার মা, তার আত্মীয় স্বজন সবাই বলে, বেটি রে, দুনিয়ার জমিনে যেই বাচ্চা জন্মগ্রহণ করায়, যে বাচ্চা জন্ম দেয়, তার জন্য একটা করে সময় আছে, এই সময়টা যদি ধৈর্য ধারণ করতে পারো রে মহিলা, ও আমার মা, তুমি যদি এই সময়টা এখন সহ্য করতে পেরে নাও, তাহলে কালকে রব্বুল আলামিনের দরবারে তোমার জন্য অনেক সব রয়েছে। তখন ওই বাচ্চাটা, ওই মহিলাটা দুনিয়ার জমিনে বাচ্চাটারে ডেলিভারি করায়। অনুরূপ ভাবে সেই দিন, এত কষ্টের দিনটা সবাই জানতে পারে, কিন্তু সেই দিন বাচ্চাটা কি করে প্রসব হয়ে গেল কেউ জানতে পারবে না। আর রব্বুল আলামিন আবার বললেন, ওই দিন তোমরা লোকদেরকে নেশা দ্রব্যের মতো পাগলের মতো দেখবা, লোকেরা এদিকে ওদিকে পাগলের মতো ঘুরে বেড়াবে, এই দিকে যাবে, ওই দিকে যাবে, সেই দিকে যাবে, পাগলের মতো মাথায় মারবে, মাথাটা জমিনে ঠুকবে, মাথা পাগলের মতো হয়ে থাকবে। কিন্তু রব্বুল আলামিন আবার বলেন, ওয়া মা হুম বিসুকারাম, এরা কি আসলে পাগল হয়েছে? না 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 না, এরা পাগল হয় নাই। ইন্না আযাবি লাশাদীদ, এরা আমার আযাবকে দেখানোর কারণে, আমার আযাবকে তারা আমার সামনে দেখেছে, তাদের চোখের সামনে যখন জাহান্নামের আযাব, কঠিন কিয়ামতের আযাব, কঠিন কিয়ামতের দিনের ভয়াবহতা তারা দেখতে পেয়েছে, তখন তারা আল্লাহর আযাবকে দেখে তাদের ভয় তাদের অন্তরে বিরাজ করেছে। ওই জন্য এরা চিৎকার করছে আর কান্না করছে আর পাগলের মতো এই দিকে ওই দিকে ঘুরে বেড়াচ্ছে। যেমন আপনি একটা পাগলকে দেখেছেন? আপনার এলাকায় কেমন পাগল রয়েছে আমি জানি না, কিন্তু আমার এলাকায় একটা পাগল রয়েছে, শুধুমাত্র ঘুরে বেড়াবে আর কি করবে জানেন? লোকদেরকে বিনা কারণে ডান্ডার বাড়ি মারবে, কিন্তু আসলে সে মারে না, তার মাথাটা হারিয়ে গিয়েছে, তার মাথায় বুদ্ধি নেই, তার মস্তিষ্ক সে হারিয়ে ফেলেছে, সেই জন্য এই কাজ করে। কিন্তু সেই দিন কিয়ামতের দিন কি সে হারিয়ে ফেলবে? তার স্মৃতি শক্তি হারাবে না, তারপরেও পাগলের মতো হবে, কারণ জাহান্নামের আযাব বড় কঠিন আযাব। সেই দিন সূর্যটা মাথার উপরে আসবে, আর এইরকম দিনে কি কেউ ভালো হয়ে বসে থাকতে পারে ভাই? কেউ থাকতে পারে না। তাই তো রব্বুল আলামিন আবার বলেন, সূর্যটা এক হাত অথবা আর দু হাত উপরে আসবে, আর ওই সূর্যের তাপে মাথার মগজগুলি ভাতের মাড়ের মতো টকবক টকবক করে বেয়ে বেয়ে পড়বে। জমিনটারে তামা বানিয়ে দেওয়া হবে, এত গরম বানা হবে, আপনি জমিনে কোনো পা রাখতে পারবেন না, আপনার সেই দিন কিছুই থাকবে না, অস্তিত্ব হারিয়ে ফেলবেন। সেই দিনটা কত ভয়ানক দিন হবে, কত ভয়ানক দিন হবে, ভয়ঙ্কর দিন হবে। ওই দিন আপনি কোথাও আশ্রয় পাবেন না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, সবাইকে সেই দিন সেখানে উপস্থিত হতে হবে, কেউ অ্যাবসেন্ট থাকবে না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউমা ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, সেই দিনটা কত ভয়ানক দিন হবে তোমরা শোনো। সেই দিন কোন মানুষের পায়ে কোনো জুতা স্যান্ডেল কিছুই থাকবে না, এবং সেই দিন মানুষেরা খাতনাবিহীন থাকবে,
এবং সেই দিনকার এত ভয়ঙ্কর দিন হবে, ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, সেই দিন উলঙ্গ হয়ে থাকবে, খাতনাবিহীন থাকবে, পায়ে কোনো স্যান্ডেল জুতা চপ্পল কিছুই থাকবে না। সেই দিন কত ভয়ঙ্কর দিন হতে পারে একটু আপনারা আমরা চিন্তা করে দেখি না। সেই দিনের দিনটা এত ভয়ানক দিন হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর একদিন বললেন, নবী গো, সেই দিন এত ভয়ঙ্কর দিনে গো নবী, সেই দিন সবাই তো এক জায়গায় হবে, কেউ কাউকে বলে কি পরিচয় দেবে, কেউ কি কারো ও ইজ্জতের দিকে তাকাবে গো নবী। আমি আয়েশা দুনিয়ার জমিনে কখনো ইজ্জত ছাড়া চলি নাই, বেপরদা হয়ে চলি নাই, সদা সর্বদা নবী গো পর্দা হয়ে থেকেছি। সেই দিন কিয়ামতের দিনে হাসরের ময়দানে সেই দিন সবাইকে উলঙ্গ থাকতে হবে গো নবী। আমি আয়েশা কি থাকবো? বিশ্বনবী বললেন, হ্যাঁ তুমিও থাকবা। আয়েশা বললেন, নবী গো, তাহলে সেই দিন তো এক অপরের কে দেখতে পাবে গো নবী? বিশ্বনবী বললেন, না রে সাহাবা, ও আমার আয়েশা, শোনো শোনো শোনো, সেই দিন এক অপরের দিকে তাকানো তো দূরের কথা রে আয়েশা, একজন অপরকে বলে অপরজনকে বলে মনেও রাখবে না রে আয়েশা। তাকানো তো দূরের কথা, একবার উকি মেরে তাকাবে না যে কে কি করছে, ওই লোকটা কেমন, ওই মহিলাটা কেমন, ওই লোকটা কি করছে, এটা তাকাতে পাবে না। যেমন দুনিয়ার জমিন আপনি দেখবেন একটা ছেলে যখন একটা ভালো মেয়েকে দেখবে তার দিকে তাকাতে অটোমেটিকলি তাকায়, একটা ছেলে একটা মেয়ে একটা ছেলের দিকে তাকায়, কিন্তু সেই দিনের ভয়ঙ্কর দিনটা এমন হবে কেউ কারো দিকে তাকাবে না, নফসি নফসি করবে, হায় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে বলে সে চিৎকার করতে থাকবে, কিন্তু সেই দিন তার কিছুই হবে না। সেই দিন এইরকমই চলতে থাকবে, সবাই নফসি নফসি করবে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আজকে যদি আমি আপনাদের কাছে কিছু কথা বলি, এগুলো কথা আপনি শুনছেন না, আপনি চিন্তা করেন না, কিন্তু আপনার জন্য, আপনার মস্তিষ্ককে ফিরিয়ে নেওয়ার জন্য আপনাকে বলতে চাই, ভাই আপনি কিয়ামত বলে একটু চিন্তা করুন। যেই দিন সমস্ত লোক থাকবে, কেউ কাউকে বলে পরিচয় দেবে না, ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, মা ছেলের বলে পরিচয় দেবে না, সেই দিন কত ভয়ঙ্কর দিন হতে পারে। একটা নেকির জন্য কোথায় যাবেন, এত অস্থির হবেন কি। যেমন দুনিয়াতে কোনো গাছপালা কিছুই না থাকলে আপনি এমএলএ এমপি নিজের এলাকার মেম্বার প্রধানকে গিয়ে বলেন, ভাই এই এলাকাটাকে একটু ভালো করুন, রাস্তাটা ঠিক করুন, আপনার রাস্তায় 1 বছরের ভিতরে ভালো হয়ে যায়। কিন্তু সেই দিন কি এরকম হবে? সুপারিশ কেউ করবে? আপনার পীর বাবা করবে, খাজা বাবা করবে? কেউ করবে না। আপনি কবরের কাছে গিয়ে আজকে চাইছেন, আপনার কোনো লাভ নেই। সেই দিন শুধুমাত্র বিশ্বনবী আপনার সুপারিশ করবেন, কেউ করতে পাবে না। সেই দিনের দিনটা এমন ভয়ানক দিন হবে, সূর্যটা অর্ধ হাত অথবা 1 হাত উপরে আসবে, সবার ঘামে দুনিয়ার জমিনে। সেই দিন কিয়ামতের দিন সবাই নফসি নফসি করবে, পাসিনায় কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, আবার কারো পুরো দেহটা পুরো শরীরটা ওই ঘামে অথবা পাসিনায় সমস্তটা ডুবে ডুবে থাকবে, অস্থির হয়ে যাবে, সবাই নফসি নফসি করবে। কিন্তু দুনিয়ার জমিনে বিপদে পড়লে আপনি মডেলের কাছে যান, মেম্বারের কাছে যান, নেতার কাছে যান, কিন্তু সেই দিন কোন নেতা পাবেন না, সেই দিন কোন আপনার এমএলএ এমপি কিছুই পাবেন না। সেই দিন এক অপরকে বলবে, হায় রে কোথায় গেলে সাহায্য পাওয়া যাবে সেখানেই চলো, কোথায় গেলে আমরা রিহাই পাবো সেখানে একটু গেলে হয় না। কিন্তু তাদের ভেতরে কেউ বলবে, হাই চলো চলো, আমরা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়েদনা আদমের কাছে গিয়ে বলবে, আমাদের বাবা ওয়াবুল বাশার, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আজকে কঠিন কিয়ামতের দিনে হাশরের ময়দানে বড় বিপদে পড়েছি, আপনি যদি আমাদের জন্য সুপারিশ না করে দেন তাহলে বড় বিপদে পড়ে যাব। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারাই সম্ভব নয়, আমি সেটা পারবো না, যেহেতু আমি আল্লাহর এমন একটা নির্দেশনকে, একটা অর্ডারকে, একটা হুকুমকে অমান্য করেছি, না জানি কাল কিয়ামতের কোটে হাশরের ময়দানে সেই দিন আমি আল্লাহ, আমি আদম, আমার সঙ্গে আমার আল্লাহ কি দুর্ব্যবহার করতে পারে। সেই দিন আদম পারবেন না। এবার নূহের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আমাদের নবী,
আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর দরবারে। হয় এইদিকে হোক নয়তো ওইদিকে হোক, এইদিকে আমরা জান্নাতি অথবা জাহান্নামী হয়ে যাব। কিন্তু এই বিকট এই সূর্যের তাপের আমরা সহ্য করতে পারি না, এই গরম সহ্য করতে পারি না। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। এবার যাবে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। এবার সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমরা বড় বিপদের সম্মুখীন হয়েছি, আমাদের জন্য সুপারিশ করুন। কাল কিয়ামতের কটায় মুসিবতের দিনে মূসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। এবার ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ও নবী ঈসা, আমরা বড় বিপদে পড়েছি, আজকে আমাদের সাহায্য সুপারিশের জন্য কাউকে খুঁজে পাই না। সাইয়েদনা আদমের কাছে গেলাম, ফিরিয়ে দিল। নূহের কাছে গেল, ফিরিয়ে গেলাম ফিরিয়ে দিল। ইব্রাহিমের কাছে গেলাম, ফিরিয়ে দিল। সাইয়েদনা মূসার কাছে গেলাম, তিনিও ফিরিয়ে দিলেন। ও ঈসা আলাইহিস সালাম, আপনি যদি ফিরিয়ে দেন তাহলে আমরা কার কাছে গিয়ে সুপারিশ চাইবো? এবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আমার দ্বারাই সম্ভব নয়। যেহেতু দুনিয়ার জমিনে ইহুদি নাসারের দলেরা আমারে আল্লাহর সন্তান বলেছে, না জানি কঠিন কিয়ামতের দিনে, হাসরের দিনে, আজকের দিনটাতে আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করতে পারে। তাহলে তোমাদেরকে আমি একটা দৃষ্টান্ত দিতে পারি, একটা উপদেশ দিতে পারি, একটা কথা বলতে পারি। তোমরা আখিরি পয়গম্বরের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা যাও, তিনি আপনাদের জন্য সুপারিশ করে দেবে। তাই এরা সবাই সেখান থেকে এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলবেন, বলা মাত্র এই বিশ্ব নবী যেন সাজদায় লুটিয়ে রয়েছে, সাজদায় লুটিয়ে রয়েছেন বিশ্ব নবী। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের আজকে বড় বিপদের দিনে, কঠিন হাসরের ময়দানে, সেই দিন যখন বিশ্ব নবীর কাছে গিয়ে বলবেন, বিশ্ব নবী সুপারিশের জন্য সাজদায় লুটিয়ে যাবে। আর আল্লাহ কিছুদিন পর, অনেক দিন পরে চলে যাবে, বিশ্ব নবীর টস করে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়বে আর সাজদারত অবস্থায় থাকবে। তখন আল্লাহ কিছুদিন পরে বলবে ইরফার আসাকা, ওগো নবী আপনি যা বলবেন আজকে, আপনার মাথাটা উঠান, আপনি আমার দরবারে আজকে যাই বলবেন, আমি আল্লাহ আপনার কথাগুলো শুনে সুপারিশ করে দেব। যা বলবে সব শুনে নেব। যেহেতু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি সমস্ত নবীকে একটা করে দোয়া দেওয়া হয়েছিল, একটা করে অপশন দেওয়া হয়েছিল, দুনিয়ার জমিনের সমস্ত নবীরা সেটাকে দুনিয়ায় নিয়েছেন, কিন্তু বিশ্ব নবী শুধুমাত্র রেখে দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন সমস্ত মানুষ নাফসি নাফসি করবে, সেই দিন ওই মানুষগুলিকে, ওই লোকগুলিকে বাঁচার জন্য, জান্নাতে দেওয়ার জন্য, সুপারিশের জন্য শুধুমাত্র রেখেছেন অপশনটা। সেই দিন ওই লোকগুলিকে ধরে ধরে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় পড়ে থাকবেন, সাজদা ওঠানো মাত্রই বিশ্বনবীর বলা হবে আপনি কি চান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ গো, আমি দুনিয়ার জমিনে চাই নাই, নেই নাই ওই অপশনটা, কিন্তু আজকে আপনার কাছে, তোমার কাছে আমি বলতে চাই রে মাওলা, আমার উম্মতগুলি আমি আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, আমার উম্মতগুলি জাহান্নামে চলে যাচ্ছে, আমার সহ্য হয় না। যদি আপনি বলেন তাহলে আমার উম্মতগুলিকে আমি চিনে চিনে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে চলে যেতে পারি। আল্লাহ বলবেন যাও যাও যাও, তোমার উম্মতগুলিকে তুমি বেছে বেছে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাও। এরকম কথা বলবে, তুমি যাও, চেষ্টা করো। তাই তো রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, সেই দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহ বলবেন সবাই সাজদায় যাও, রুকুতে যাও। দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছিল, যারা সাজদা করেছিল, যারা রুকু করেছিল, ওযু বানিয়েছিল, ওই লোকগুলি সাজদারত অবস্থায় যাবে, রুকু অবস্থায় যাবে। বিশ্বনবী ওই লোকগুলির বেছে বেছে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে আসবেন। সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বিশ্বনবীর একদিন বললেন, নবী গো, আপনি সমস্ত উম্মত গুলির ভেতরে ঈসা আলাইহিস সালামের, মুসা এবং ইব্রাহিম, সাইয়েদনা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এতগুলি নবীর ভিতরে আপনার উম্মত গুলিরে আপনি কেমন করে বেছে নিবেন গো নবী? আপনি কেমন করে আপনার উম্মত গুলিকে বেছে বেছে নিয়ে যাবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তা'রিফুকা মিন উম্মতি? ও আমার আয়েশা, শুনো শুনো শুনো, আমি আমার উম্মত গুলিকে কেমন করে বাছাই করব? গুররাল মুহাজ্জালুনা মিন আসারিল উযু। ও আমার স্ত্রী রে, সেই দিন কঠিন কিয়ামতের দিনে, হাসরের দিনে আমার উম্মত গুলি উযু বানিয়েছিল, উযুর জায়গাগুলি চকমক চকমক করবে এবং সাজদারত অবস্থায় গিয়েছিল, ওই সাজদার জায়গাটা চকমক করবে, রুকুত অবস্থায় থাকবে। আমি নবী সেই লোকগুলিকে বেছে বেছে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে চলে যাব রে আয়েশা। এবং আয়েশা আমার বিবি, তোমাকে আমি একটা দৃষ্টান্ত দিতে পারি। বলো তো, একটা ময়দানে যদি, একটা ফিল্ডে যদি, একটা ময়দানে যদি অনেকগুলি ঘোড়া থাকে, আর ওই ঘোড়ার ভিতরে যদি কোনো মালিকের একটা ঘোড়ার কপালটা সাদা থাকে রে আয়েশা, ওই কপালটা, ওই ঘোড়ার মালিকটা নিজের ঘোড়াটা চিনতে পারবে না পারবে না, একটু বলো তো রে আয়েশা? বিশ্বনবীর বিবি বললেন, নবী গো, অবশ্যই চিনতে পেরে নেবে, ঘোড়ার মালিক নিজের ঘোড়া অবশ্যই চিনে নেবে গো নবী। বিশ্বনবী বললেন, আমি নবী এইরকম করে চিনে চিনে আল্লাহর জান্নাতে দিয়ে দেব। আমরা কি নামাজ পড়ি? আমরা নামাজ পড়ি না, নামাজের ধার ধারি না। আমরা কি সেই জান্নাতে যাব, সুপারিশ পাবো? আমরা কখনোই পাবো না। যদি নামাজ পড়ি তাহলেই পাবো। ওই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? কোন মানুষ যদি উযু শেষে, উযু করার সমস্ত উযু ক্লিয়ার হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে পড়তে পারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, কেউ যদি এই দোয়াটা উযুর পড়ে পড়ে, তার জন্য আল্লাহর 8খানা গেট, জান্নাতের গেটগুলি খুলে দেওয়া হয়। আপনি উযু করবেন, নামাজ পড়বেন, তাহলে তো জান্নাত খুলবে। এমনি খুলে যাবে? এমনি খুলবে না। কঠিন কিয়ামতের দিন